শীতকাল প্রায় তো শেষের দিকেই। পালং শাকের এই যে কোনো রেসিপি কিন্তু শীতকালে খেতে বা করতে দুটোই কিন্তু বেশ লাগে, কারণ পালং শাকটা এখন বাজারে অ্যাভেলেবেল। তো পালং শাকেরই পালং পানিরের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে রান্নার ভিডিওটা আমি শুরু করি। প্রথমে পালং শাকটাকে সামান্য নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নেবে। তো ভাপিয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে আর কি পালং শাকটাকে ঢেলে রেখে দেবে জলটা ঝরানোর জন্য। তারপরে এখানে পনির, পেঁয়াজ, রসুন, একটু কিশমিশ, আদা, টমেটো আমার এখানে লেগেছে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তারপরে পেঁয়াজ, সামান্য আদা, একটু রসুন এবং টমেটো, আমি কিন্তু এখানে গ্রিন চিলিটা দিতে ভুলে গেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই যখন পেস্টটা তৈরি করবে তখন কিন্তু অবশ্যই গ্রিন চিলিটা অ্যাড করবে। তো টমেটো এবং এর মধ্যে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আদা এবং রসুন এবং পেঁয়াজ, একটুখানি সামান্য নুন দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নেবে ওই 1-1.5 মিনিটের মতন। তারপরে ঠিক যখন টেক্সচারটা আসবে তখন একটা মিক্সিং জার নিয়ে এই সমস্তটা কিন্তু পেস্ট করে নেবে। এর মধ্যে কিশমিশটাও কিন্তু আমি অ্যাড করেছি, তোমরা কিন্তু কাজুও দেবে, আমার কাছে কাজু ছিল না বলে আমি আর কাজুটা কিন্তু দিইনি। এরপরে পালং শাকটাও কিন্তু তার মধ্যে অ্যাড করে নিয়েছি, একটু ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট রেডি করে দেবে। পনিরটা আমি সামান্য এখানে একটুখানি হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, কারণ অনেকে পনিরটা ডিরেক্ট দেয় কিন্তু আমাদের বাড়িতে কেউ পনিরটা ওরভাবে খেতে চায় না বলে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এরপরে যে স্মুথ পেস্টটা আমি মিক্সিতে করেছিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং পালং শাকের, সেটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কোনো তেল অ্যাড করিনি, যা তেল বেঁচেছিল তার মধ্যেই দিয়েছিলাম। এখানে আমি একটুখানি রেড চিলি পাউডার অ্যাড করেছিলাম, আমি গ্রিন চিলিটা দিতে ভুলে গেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই গ্রিন চিলি দেবে। আর এটা পনিরেরই একটা মশালা, যেগুলো নর্মাল দোকানে প্যাকেটে কিনতে পাওয়া যায়, সেইটাই একটা দিয়েছিলাম। যতক্ষণ না সুন্দরভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাবে, কষানো হয়ে গেলে পনিরগুলোকে অ্যাড করবে। এখানে তো সেদ্ধ হবার কোনো ব্যাপার নেই, কারণ পনির এমনিতেই নরম, অলরেডি মশলা তোমাদের কষানোই রয়েছে। আমি একটু জল না অ্যাড করেছিলাম একটু গ্রেভি রাখার জন্য, কারণ যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, একেবারে শুকনো তো ভালো লাগবে না, একটু গ্রেভির জন্য আমি জল অ্যাড করেছিলাম। নুন আর মিষ্টির ব্যালেন্সটা কিন্তু অবশ্যই মানে ঠিক মতন দেবে, তো ওই জন্য আমি একটু চিনি অ্যাড করেছিলাম। অল্প একটু বাটারের কিউব আমি এখানে দিয়েছিলাম, কারণ পালং পানিরে কিন্তু বাটার কিন্তু মাস্ট। কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে এই যে আমার পালং পানিরটা রেডি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এটা কিন্তু তোমরা লুচি, পরোটা, নান এগুলোর সঙ্গে কিন্তু তোমরা সার্ভ করতেই পারো, ঠান্ডার মধ্যে বানিয়ে।